স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আশা অনুযায়ী কাজ করতে হবে। নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ সহ অন্য সব আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আশা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১.৫ যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন জরুরি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলির পুনর্গঠন ও নৈতিক মনোনয়নের মাধ্যমে জনআস্থা বাড়াতে হবে, একথা জানিয়ে তিনি আরো বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বাজেট অনুমোদনের বিষয়েও গুরুত্ব আরোপ করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়ে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশ দিতে বলেন। এসব সুপারিশের ভিত্তিতে সংস্থার অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিসিএস ক্যাডার থেকে রাজপথ সেই সালাউদ্দিন আহমেদ এখন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৯৮৫ সালের সপ্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের পেকুয়া উপজেলার সন্তান সালাউদ্দিন আহমেদ সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে আপু হোসেন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পাওয়া সালাউদ্দিন আহমেদ ১৯৯৪ সালে চাকরি ছেড়ে আহ্বায়ক হিসেবে কক্সবাজার জেলা বিএনপির আল ধরেন। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।